একজনা কি করেছে লইয়া বিয়ে করে লেছে তো খেপা লইয়া বিয়ে করে লিয়েছে আবার ফার্স্ট দিন ব্যাসর ঘর দিয়েছে আজ নতুন বউ নতুন স্বামী দুইজনে সোহাগ রাত ফুলসজ্জার রাত্রি ভালো মন্দ দুটা গল্প করবে আনন্দ ফুর্তি করবে জীবনের ইতিহাস জীবনের গল্প করবে নাকি তো এই খেপা মোটা হোস বুদ্ধি জানে না বহুর পাঞ্জরে বৈশাখ হয়েছে হ্যাঁ গো তোমাকে দেখে খুব সুন্দর লাগছে গো লইয়া বহুকে সুন্দর লাগবে না দেখে বুড়ি গেলাকে সুন্দর লাগবে নাকি দেখে তোমাকে খুব সুন্দর লাগছে গো তো একটা কথা বলছিলাম তো কইছে বলো বলছে আচ্ছা আমি খাওয়ার জিনিস কি কি পছন্দ করি তুমি জানো তো লইয়া বহুটা কইছে আজকে তো আমার জীবনের প্রথম তোমার সাথে দেখা হলো জীবনে তো দেখা হয় না ফুলসজ্জার রাত্রি বিয়ে করে তো নিয়ে আসলা আর আজ সোহাগ রাত আজ দেখা হলো আমি কেমন করে জানি যে তুমি কি খাও না খাও কি পছন্দ করো না পছন্দ করো আমি কেমন করে জানবো তো কইছে আমাকে জিজ্ঞাসা করো আর স্বামী কইছে আমাকে জিজ্ঞাসা করো আমি কি কি খাই না খাই তখন লইয়া বহু কইছে তুমি কি খাও মাছ মাংস খাও কইছে না আমি এটা পছন্দ করি না তো মাছ মাংস খাও না কই না তো তুমি দুধ দহি খাও কইছে না ওটাও খাই না ফল ফ্রুট কইছে ওটাও খাই না তাহলে তুমি কোন গু গোবর খাও আল্লাহ স্বামীকে কইছে তুমি কোন গু গোবর খাও তুমি মাছ খাও না মাংস খাও না দুধ দই খাও না ফল ফ্রুট খাও না কি খাও তুমি কইছে আমি ডাইল আর আলুর সাদা খাই কইছে ডাইল আর আলুর সাদা তুমি খুব খাও কইছে হ্যাঁ এটা আর খুব পছন্দ ঠিক আছে ওকে প্রত্যেক দিন 3 টাইম করে সকাল দুপুর বিকাল মানে রাইতে দেয় ডাইল দেয় না একবারে হান্ডা করে আর আলুর ছানা করে দেয় কপচি ডুবিয়া ভাত খেয়ে ধুম একবারে পুট্টা উঠে যায় লইয়া বহু 7টা ভাইয়ের একটাই বহিন ই মাছ মাংস আদরের বহিন মাছ মাংস ফল ফ্রুট দুধ দই ভালো মন্দ খায় আর স্বাদ না ই কি আর ওগুলা খাইতে পারছে জি ভাই কহেন খাইতে পারে না 15 দিন থাকার পরে সুখিয়া একেবারে কঙ্গাল গালটাল এসে পুয়াতি বকরির মতো চোখ মুখ গাড়া গাড়া হয়েছে দেখা চিনা যায় না যেটা মানুষ বেচারি 15 দিন পরে করেছি ওর ভাইয়ের বাড়ি গেছে বেড়াতে 15 দিন পরে গেছে তোর ভাইয়েরা দেখা কয়েছে হারে বহিন কি ব্যাপার তুই কি ভালো ছিলি না অসুখ হয়েছিল জ্বর জ্বালা হয়েছিল না তুই কোনো খাইতে পারিস না তোর কমজোরি কেনা তোর দুর্বল কেনা তুই কালো ঝামা হয়ে গেছিস শুকিয়ে কেনে গেছিস কি আছে কত তো এই বহিন ভাড় ভাড়িয়া কামতে লেগেছে একবারে ভাইয়ের কথা শুনে ভিতরটা ফেটে গেছে কইছে দাদা 3 দিন থেকে মানে 15 দিন থেকে দাদা একদিনও মাছ মাংসের কোন সবজির মুখ দেখেনি বলে কি খাইস রে বললে দাদা প্রত্যেক দিন 3 টাইম করে খালি ডাইল আর আলুর ছানা দিয়া ভাত খাইছে তোমার বোন আর বাড়তে মাছ মাংস দুধ দই ফল ফ্রুট কিছু খাই না কি করবো ডাইল দিয়ে ভাত খেয়ে শুকিয়ে গেছি বলে এরকম বলছে হ্যাঁ এইবার কি করেছে বলছে ঠিক আছে তারপর বুদ্ধিটা করছি বলে কি বললে আর বুদ্ধি হলো তুই বাড়ি নিয়ে যাবি তোকে নিনের গুলি খিলিস তোকে একটা ট্যাবলেট দিছি খিলিয়ে তোকে বেহুশ করে ফেলে দিল আর রাইতে হার আসছে 4 ভাই বলে যেগুলা বডি वाला একদম 7 ভাইয়ের মধ্যে হ্যান্ড আছে চলে আসছে 4 জনা 4 খান লাঠি লিয়া একদম মেকআপ টেকআপ লাগাই চোখটা একদম সারা কালো ড্রেস কালো একদম সব লাগে চলে গেছে ঘরে যায় ওর বহনু তো বেহুশ নিনের গুলি খিলে দে রে একে কাফন পিনিয়া ডাঙ্গা ডুলি করে নিয়ে যায় অন্য ঘরে আর 4 কোণাতে 4 জনা খাড়া হয়ে যায় ওকে করেছে কি মানে ফ্যান চালু করে দেয় আর জাড়ের দিন ফ্যান যে চালু করে ঠান্ডা দিন নিচে ছুটে যায় চেতন হয়ে গেছে চেতন হয়ে কইছে এদিকে বড় বড় চোখ করে যদি দেখছে দেবো 4 কোণাতে 4 জনা লাঠি লাগাড়ি আছে তোমরা কারা ওই আমরা মন কর না কে
কবরে হারা হিসাব লেওয়ার লেগে এসছি। কবরে হিসাব লেবার লেগে এসছো? কইছে হ্যাঁ। আমি মরে গেছি? কইছে হ্যাঁ তুমি মরে দেখো কাফন পিনা আছো কিনা, দেখো কাফন পিনা আছি। ওগা মা। তো কইছে তাহলে প্রশ্ন করো, তোমার কাম তোমরা করো। খেপা কইছে করো, তোমার যেটা প্রশ্ন করার করো, আমি জবাব দেব। ফেরেশতা কইছে তুমি মাছ মাংস দুনিয়াতে খেয়েছিলে? কইছে না কোনোদিন খাইনি। লাগা 25 লাঠি দে, চাড়া 25 লাঠি দিলাম, মাগা মাগা পাছা ফুলিয়ে দিলে 25 লাঠি দিয়ে। কইছে আচ্ছা 25 লাঠি যখন দেওয়া হলো তখন কইছে আচ্ছা তুমি দুধ দহি কোনোদিন খেয়েছো? কইছে না এটাও কোনোদিন খাইনি, আর জীবনে আমি খাইনি। খাওনি? আরেকজন তুমি লাগাও 25 লাঠি দাও তো চাটা চাট। 25 লাঠি একবার ও ধম পদম চলে দিয়ে 25 লাঠি যখন দেওয়া হয়েছে তখন কইছে আজ তুমি ফল ফ্রুট জীবনে খেয়েছো? কইছে না এটাও খাইনি, আমি ভালোবাসি না ফল ফ্রুট খাইনি। আরেকজন তুমি লাগাও 25 লাঠি দাও দিলে চাড়া। তারপর যে শাক সবজি কোনোদিন খেয়েছো? কইছে এটাও খাই না। কইছে তুমি লাগাও দাও দিলে 4-5 সঙ্গে 100 লাঠি দিলে চাটা যায়। ই তো বেহুশ চেঁড়ে লিয়ে যায়, ফের ওর বহিনের ঘরে শুতিয়ে দিয়ে আর কাফন খুলে তহমন কিনে ছুঁয়ে চলে গেল। ওর বহিন সকাল হয়েছে, নাস্তা পানি করেছে, ডাইল আর আলুর সানার রাইনা ভাত রাইনা ফিট করে কইছে কইছে উঠো পোহা থেকে যে বেলা হয়েছে উঠবে না নাকি, চলো খাও। মায়ের খেয়ে তো ধুম হয়ে আয়। আরে বাবা ওই কি রে? কইছে শোনা এটা শোনো। স্ত্রীকে লইয়া বউকে ডাকছে, শোনা এখানে শোনো। কি বলছো? বলছে কি রান্না করেছো খাবার লেগে? কইছে রান্না করেছি তুমি যেটা খাও, তোমার যেটা প্রিয় পছন্দ ওইটাই, সানা আর আলুর ডাল, আলুর সানা করেছি আর ডাল রেনেছি। কইছে ব্যাগটা নিয়ে এসো। কইছে কেনে? কইছে আর জীবনের ডাল আলুর সানা খাওয়া যাবে না। কইছে কেনে? কইছে আমি স্বপনে খুব গরমাল জায়গা, আমি মরে গেছি, স্বপনে দেখি মরে গেছি। এত মেরে হ্যাঁ স্বপনার শরীর আমি উঠতেই পারি না। তো মাছ মাংস কিনা খাবো না তো আর জান বাঁচবে না। ই যায় হাট থেকে মাছ মাংস সবজি কিনে এলে সব লাগলো মাছ মাংস খাইতে, আর কেন গিলা খাইবে? গরমান দেশে ঠিক হয়ে গেছে। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتصروا في الأرض وابتغوا من فضل الله
আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বিনা নায়রা মাবুদ, আল্লাহ বিনা নায়রা মাবুদ, বলে কুরআনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সমান সজখন আল্লাহ বলে, সমান সজখন আল্লাহ বলে, ভলে আজ গেল তখন নবে মুস্তাফাকে পাঠায় আজ দিল, তখন নবে মুস্তাফাকে পাঠায় আজ দিল। তাহার পন্ননটি হলক, তাহার পন্ননটি হলক মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যখন প্রচার করে, নবী যখন প্রচার করে, এই কালেমা বলে, কাফেররা পাথর মারে সঙ্গ দলে দলে, কাফেররা পাথর মারে সঙ্গ দলে দলে। কেহ বলে জাদুগির, কেহ বলে ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যখন উচ্চারণ করে, নবী যখন উচ্চারণ করে, এই কালেমার জ্যোতি মুমিন লোকের দিল গলে হইয়া যায় গমতি, মুমিন লোকের দিল গলে হইয়া যায় গমতি। এই কালেমার উচ্চারণ, এই কালেমার উচ্চারণ আজ বিশ্ব জাহান উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আবাসা সগলন তেনক, আবাসা সগলন তেনক, তাই ফের ভূমিতে পাথরের আঘাত খেয়ে পড়ে রল জমিন, পাথরের আঘাত খেয়ে পড়ে রল জমিন। জিব্রাইল সজগাছিলেন, জিব্রাইল सजगासिलन, क्या हुआ या रसूल अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কিরাম,
শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহ আল্লাহর রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপার তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মুরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আপনাদের এই এলাকায় আজকে আমাদের জীবনের দ্বিতীয় রজনী। এর আগে আপনাদের এলাকায় অনেক দিন আগে রত্নী মাদ্রাসায় এসেছিলাম জালসায়, যে বছর জার্জিস আনসারী এসেছিলেন। আর আজকে আপনাদের এলাকায় আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে এসেছি, আল্লাহ পাক নিয়ে এসেছেন। যাই হোক, নতুন এলাকা, নতুন ফিল্ড, নতুন মানুষ। আপনারা যে কি ওয়াজ পছন্দ করেন, কেমন ওয়াজ পছন্দ করেন, হাসি খুশি পছন্দ করেন না রাগারাগি পছন্দ করেন না কানাকাটা পছন্দ করেন, কি যে পছন্দ করেন ভাই আল্লাহ ভালো জানে। আর নতুন ফিল্ডে মানে একটু ওয়াজ করতে একটু মানে মাহুল তো আর জানা নাই যে আপনারা কেমন ওয়াজ পছন্দ করেন, কি পছন্দ করেন নাকি। নতুন মাহুলে একটু চিন্তা ভাবনা করে ওয়াজ